লোকসভা ভোটের আগে হুমকির রাজনীতি অব্যাহত। এবার বাঁকুড়ায় ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তিনি তৃণমূল এবং সিপিএমকে একযোগে আক্রমণ করলেন। তৃণমূলের যে নেতারা পঞ্চায়েতে ভোট লুট করেছেন, লোকসভা ভোটের পরে কে কোথায় থাকবেন সেটাই চিন্তার। কাউকে রেয়াত করবেন না, দলীয় কর্মীদের নির্দেশ বিজেপি বিধায়কের। সিপিএম তৃণমূলের টাকা খাচ্ছে বলে বেশি কথা বলছে, মারতে হলে আগে সিপিএম কর্মীদের মারুন, দাওয়াই ওন্দার বিধায়ক অমরনাথ শাখার। ছাগলের 3 নম্বর বাচ্চা তৃণমূলের নেতারা আছে, এই যে পঞ্চায়েতে আমাদের সাতটা ওদের নেতা ভোট হতে দেয়নি, হামলা করেছে, সন্ত্রাস করেছে, ভাবছে সমস্ত সম্পত্তিটাই তাদের বাপে। তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, 24-এর বিধানসভার লোকসভার পরে আপনারা কে কোথায় থাকেন সেটাই হবে আমাদের চিন্তা। আপনাকে আমরা বলে দেবো যে নিজের মুরগিকে নিজের মতন সাইজ করে আপনারা খেতে শুরু করবেন, কাউকে রেয়াত করবেন না। এই যে ভারতবর্ষের রাজনীতিতে ছাগলের 4 নম্বর বাচ্চা সিপিএম, এই সিপিএম বেশি বলছিল, কারণ এখন সিপিএমটা চলছে তৃণমূলের পয়সা। এই সিপিএম এর লোকগুলো বলছিল, আর ঠেঙাতে গেলে এদিকে আগে ঠেঙাতে হবে। সিপিএম এবং তৃণমূলকে একযোগে আক্রমণ করে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিচ্ছেন, কাউকে রেয়াত করবেন না। পাল্টা তৃণমূল এবং সিপিএম এর কি বক্তব্য পরপর শোনাবো। এরকম কুরুচিকর মন্তব্য একজন রাজনীতিবিদ হিসেবে কেউ বলতে পারে? এসব বিজেপি তৃণমূল পার্টিতে হয়, এসব অসভ্যতা আমরা কখনো শিখিও নি, এটা নিয়ে আমি কোনো মন্তব্যও করতে চাই। কিন্তু আজকে বিজেপি গোটা দেশে যেভাবে সংবিধানকে ধ্বংস করছে, মানুষের রুটির সংগ্রাম এগুলোকে পাশে সরিয়ে ধর্মের নামে ভাগাভাগি করে মানুষকে ভুলিয়ে রাখতে চাইছে, মানুষকে এভাবে বেশি দিন ভুলিয়ে রাখা যাবে না, বিশেষ করে পশ্চিম বাংলায়। ফলে উনি সব যা বিধান দিচ্ছেন, মানুষ পরে তাদেরকেই এই বিধান দেয় কিনা, এইটা আমি ওনাকে বলবো যে আপনারাই বরঞ্চ সাবধানে থাকুন। মুরগির ঠ্যাঙের চেয়ে তো আমাদের শক্তি অনেক বেশি। আমাদেরকে সিপিএম পারেনি, মাওবাদী পারেনি, বিজেপি পারেনি, সিডি পারেনি, ইডি পারেনি, সিবিআই পারেনি, ওরা আমাদের কি করবে? এটা বাচ্চা ছেলেদের মতো কথা। একজন বিধায়কের কথাবার্তা রুচিসম্মত হয়, কিন্তু পঞ্চায়েত মেম্বারও এরকম কথা বলে না, এ তো অবাস্তব কথা। এ কথার কি দাম আছে? অ্যাকচুয়ালি হচ্ছে ওরা সিপিএম এর ভোটে জিতেছিল, নামে ছিল বিজেপি, সিপিএম ভোটটা ওদেরকে দিয়ে দিয়েছিল, জিতেছিল। এখন জ্বালা লাগছে যদি ভোটটা কেটে যায়, তার জিতব না, তার জন্য যা পাচ্ছে আবল তাবল বুকে বেড়াচ্ছে। এই যে ছাগলের 3 নম্বর বাচ্চা তৃণমূলের নেতারা আছে, এই যে পঞ্চায়েতে আমাদের সাতটা ওদের নেতা ভোট হতে দেয়নি, হামলা করেছে, সন্ত্রাস করেছে, ভাবছে সমস্ত সম্পত্তিটাই তাদের বাপে। তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, 24-এর বিধানসভার লোকসভার পরে আপনারা কে কোথায় থাকেন সেটাই হবে আমাদের চিন্তা। আপনাকে আমরা বলে দেবো যে নিজের মুরগিকে নিজের মতন সাইজ করে আপনারা খেতে শুরু করবেন, কাউকে রেয়াত করবেন না। এই যে ভারতবর্ষের রাজনীতিতে ছাগলের 4 নম্বর বাচ্চা সিপিএম, এই সিপিএম বেশি বলছিল, কারণ এখন সিপিএমটা চলছে তৃণমূলের পয়সা। এই সিপিএম এর লোকগুলো বলছিল, আর ঠেঙাতে গেলে এদিকে আগে ঠেঙাতে হবে।